আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে তেজপাতা পিঠা বানিয়ে দেখাবো। তো এখানে ভাত এবং লবণ একটু হলুদ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি। তো এখন আমি পাটায় অল্প অল্প করে ভাত নিয়ে বেটে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, ভাত মিহি করে বেটে নিয়েছি। এখানে সরষের তেল নিয়েছি এবং কৌটার মুখা নিয়ে নিয়েছি, মুখার মধ্যে তেল দিয়ে নিব। তো এখন যাতা দিয়ে এরকমভাবে নিতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে গেল। তো আমি আবার ভাত নিয়ে নিয়েছি, তো আবার বেটে নেব। তো এইভাবে করে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নেব। তো এই যে দেখেন বন্ধুরা, আবারও তেল দিয়ে নিলাম। তো এইভাবে যাতা দিয়ে এই যে দেখেন বন্ধুরা, তো এইভাবে করে অনেকগুলাই আমি বানিয়ে নেব। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় বেঁচে যাওয়া ভাত ফেলে দেই, ফেলে না দিয়ে এভাবে করে বানিয়ে অনেকটা চিপচের মতো। তো এখন আমি সাদা ভাত নিয়ে নিছি। তো সাদা ভাতের সাথে আমি একটু হালকা লবণ মিশিয়ে নিয়েছি। তো এইভাবে করে এই যে দেখেন বন্ধুরা, আমার বেশ কয়েকটা হয়ে গেছে। তো এই যে দেখেন কতগুলা দিলাম। এখন আমি রৌদ্রে শুকা দিব। রৌদ্রে শুকা দেওয়ার জন্য এই যে এখন নিয়ে যেতে হবে রৌদ্রে। তো এই যে বন্ধুরা দেখেন, অনেক রোদ উঠেছে। তো এক রৌদ্রেই শুকিয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, শুকিয়েও গেছে। তো দেখেন কতগুলা দিয়েছিলাম, তো অল্প কয়েকটা হয়েছে। তো এখন আমি তেল দিয়ে নেব কড়াইতে। এখন আপনাদের আমি ভেজে দেখাবো। তো ওইগুলো আমি আমার না দিয়ে ভেঙে দিয়েছি ভাজার জন্য। তো এই যে দেখেন বন্ধুরা, একদম ফুলে উঠেছে চিপসের মতো। তো এইভাবে করে চিপসের মতো ভেজে খেলেও হয়, অনেকে তেজপাতা পিঠাও বলে। দেওয়ার সাথে সাথেই দেখেন বন্ধুরা ফুলে উঠেছে। এভাবে করে অল্প কিছু ভেজে নিব, আর কিছু রেখে দেবো। এই যে দেখেন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে একদম মোচা। এই যে দেখেন বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।